মায়ের বাড়ি যাওয়ার কথা শুনলেই সব মেয়েরা খুশিতে লাফায়, তাই না বলো? ঠিক আমিও ব্যতিক্রম না। আমিও কাল থেকে আমি খুশিতে লাফালাফি করছি কখন সকাল হবে এবং আমি মায়ের বাড়ি যাব। সকাল হলো, লাগেজ প্যাক করে রেডি হলাম অ্যান্ড যাওয়ার সময় দেখি যে আমাদের ডাইনিং এ কারেন্ট নেই। পুরো বাসায় কারেন্ট আছে কিন্তু ২টা ফ্রিজে লাইন পাচ্ছে না। কোন রকম ফ্রিজটা ওই পাশে নিয়ে যে ডিপ ফ্রিজের লাইনটা দেওয়া হলো। আর এই তো এখানে হচ্ছে সকালে অফিস থেকে খাবার দিয়ে গেছে। যেহেতু আমাদের ৩ বেলা খাবারই অফিস থেকে দেয়, আমাকে বাসায় একদমই রান্না করতে হয় না। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আর এই ওয়েদারে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল অ্যান্ড ডিম। খেতে খুবই ভালো লাগছিল। অ্যান্ড এদিকে তো আপনাদের ভাইয়া ডাইনিং রুম থেকে ফ্রিজের লাইনের ব্যবস্থাটা করেছে, আই মিন ডিপ ফ্রিজের। আর এখানে যেহেতু আমাদের আরেকটা ফ্রিজ আছে, এই ফ্রিজের লাইনেরও ব্যবস্থা করেছে মাল্টিপ্লাগ দিয়ে। যেহেতু বাসায় থাকবো না, এই জন্য সিসি ক্যামেরার লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য সিসি ক্যামেরা লাইনের ব্যবস্থাটা করছে, কোনোভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করছি কিভাবে করা যায়। আর এই তো আমি খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলল, তুমি একটু খেয়ে নাও, যেহেতু তুমি বাইরে বের হলে খেতে পারো না, এই জন্য তুমি আগে খেয়ে ফেলো। আর সে তো অনেক বেশি টেনশনে পড়ে গেছে যে কিভাবে কি হবে, যেহেতু ফ্রিজে আমাদের অনেক কিছুই আছে। এই জন্য আসলে লাইন টাইন দেখে ব্যবস্থা করে দেন হচ্ছে যেতে হবে। মিস্ত্রিকে ফোন করা হয়েছে, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আসতে সময় লাগবে। আর আমাদের 8:30টায় টিকিট কাটা ছিল বাসের, টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে কারণ আমরা যেতে পারছি না। রেডি হয়ে অ্যান্ড বাসে বসে আছি। আর আমার রাজকুমারী রেডি হয়ে কি আর করবে, ঘুমিয়ে পড়েছে অপেক্ষা করতে করতে। সে তো সকাল থেকে বলছে, আম্মা আম্মা আমরা কখন বের হব। আর বাসা থেকে আম্মু ছোট বোন বারবার ফোন করছে। রাজকুমারীও তো ঘুমিয়ে পড়েছে, এখন আর কি করার, অপেক্ষা করতে হবে। দেন এই তো রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল আর বাতাস হচ্ছিল। আর আমার কিছু গাছ আছে, সেগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিই। এই তো এটা খুব সুন্দর একটা গাছ অ্যান্ড এটা আমার লিপস্টিক ফুলের গাছ, নামই কিন্তু লিপস্টিক ফুল। ২টা ফুলও ধরেছে। সবাই ভালো থাকুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর কার কার সাথে আমার মতন এরকম হয়েছে সবাই কমেন্ট করবেন।